সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম আরো এক দুর্দান্ত ক্যামেরা সেন্ট্রিক ফোন নুবিয়া Z50S Pro কে নিয়ে। নুবিয়ার ফোনগুলো কেন জানি একটু বেশি স্পেশাল হয়, এর ডিজাইন বলেন বা ক্যামেরা সবকিছু হয় দুর্দান্ত। এই ফোনটিকেই ধরুন না, যেমন এখানে পাবেন ফাস্ট রিফ্রেশের যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, অসম ক্যামেরা সেটআপ, তাছাড়া এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 2, তাছাড়া বিশাল সাইজের ব্যাটারি, ফাস্ট চার্জিং তো আছেই। আর সত্য কথা বলতে নুবিয়া এরকমই হয়। আপনি যদি এই লেটেস্ট নুবিয়া Z50S Pro সম্পর্কে ডিটেইলে জানতে চান, মানে এর ক্যামেরা, ফোনটির দাম, পারফরমেন্স সম্পর্কে, তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে বন্ধুরা আসুন শুরু করি। তো শুরুতেই ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলে নেই। ফোনটির ডিজাইন ছিল এক কথায় অসাধারণ, একদম পুরনো দিনের ক্যামেরা মতন ডিজাইন দেওয়া হয়েছে এর ক্যামেরা মডিউলে। বেশ বড়সড় একটা সার্কুলার ক্যামেরা মডিউল দিয়েছে নুবিয়া। তাছাড়া একে আরো আকর্ষণীয় করতে ফোনটির রাইট সাইডে একটি ম্যাট ফিনিশের স্ট্রাইপ দেওয়া হয়েছে, যেই ব্যাপারটার কারণে একে একই সাথে ইউনিক এবং বেশ ভালো লাগছে দেখতে। ব্যাক ফ্ল্যাট এবং এখানে এজি গ্লাসের ফিনিশ দেওয়া হয়েছে, যেটা দেখতে লেদার টেক্সচারের মতো লাগছে। এর কারণে ফোনটি আরো বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার, তবে ফোনটির ওয়েট কিন্তু বেশ, তা প্রায় 228 গ্রামের মতো। ইট হ্যাজ 2 স্ট্যান্ডার্ড কালার অপশন, ব্ল্যাক অ্যান্ড গোল্ড। তাছাড়া আরো একটি হোয়াইট কালারের ফোন দেখতে পাবেন। এখানে কোন কালারটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। আসুন এবার ফ্রন্ট নিয়ে কথা বলি। এই ফোনে পেয়ে যাচ্ছি ব্যাক সাইডের মতনই দুর্দান্ত এক ডিসপ্লে। ডিসপ্লেটি কার্ভ না হলেও এর উপর এবং সাইডে বেজেলগুলোকে খুবই পাতলা করা হয়েছে, তবে এখানে চিন কিছুটা ওয়াইডার। যাই হোক, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে উইথ অ্যান FHD+ রেজুলেশন 2800x1260 পিক্সেল। এখানে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, এছাড়া 2160 হার্জের PWM ডিমিং রয়েছে। তাছাড়া ডিসপ্লেটির ব্রাইটনেসও বেশ ভালো ছিল। জি, 1200 নিটস পিক ব্রাইটনেস, খুব বেশি বলবো না, বাট এটাই পর্যাপ্ত। ওভারঅল বেশ দারুণ একটা ডিসপ্লে। স্পেসিফিকেশনে বলে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ, আর এটি কিন্তু ওভারক্লক ভার্সন। এর ম্যাক্স ক্লক স্পিড 3.36 GHz এবং এখানে স্টোরেজ টাইপ হিসাবে থাকবে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। ফোনটিতে পাবেন বেশ কয়েকটি স্টোরেজ অপশন, 1256, 12 1TB এবং 16 1TB। ওয়াও! যাই হোক, ফোনটির আন্তর্জাতিক স্কোর 1.6 মিলিয়নের উপরে আসে, আর এরকম স্কোরে বুঝতে পারছেন গেমিং এখানে কেমন করতে পারবেন। ব্যাটারি কথা আসলে এখানে পাচ্ছেন 5100 mAh এর বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে পাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটিকে ঠান্ডা রাখতে ব্র্যান্ডটি ইউজ করেছে 4233 স্কয়ার মিলিমিটারের একটি ভ্যাপর কুলিং চেম্বার। এর ফলে ফোনটি বেশ কুল থাকবে। সফটওয়্যারের কথায় আসি, ফোনটি চলছে MIOS 13 হুইচ ইজ বেসড অন Android 13। এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, তবে এটা কোনো প্রবলেম না, কারণ এগুলো আনইনস্টল করতে পারবেন। দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার অফ দ্য Z50S Pro ইজ ইটস ক্যামেরা সিস্টেম। ফোনটিতে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে এই মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX 800 1/1.49 সেন্সর, সাথে পাচ্ছেন OIS সাপোর্ট। সেকেন্ড ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর এটিতে কিন্তু ম্যাক্রো শট নিতে পারবেন। আর তৃতীয় নাম্বার যে সেন্সরটি রয়েছে, এটি 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আর এখানেও OIS এর সাপোর্ট পাচ্ছেন। এই লেন্স দিয়ে সর্বোচ্চ 6x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। ফ্রন্টে আসলে সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। গাইস, যেমনটা বলেছিলাম, এটি ক্যামেরা সেন্ট্রিক ফোন, এর ক্যামেরা সেন্সরগুলো ছিল বেশ দারুণ। তাহলে বন্ধুরা এবার আসুন দেখি এই ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল। ফটোগুলো দেখে বলুন তো আসলে কেমন ফটো তুলতে পারে ফোনটি। আসুন এবারের প্রাইসের কথা বলি। ফোনটির 12256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 3699 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে 56264 টাকা পড়বে। তবে এই প্রাইস শুনে অবাক হবার কিছুই নেই, কারণ দেশে আসলে বোঝা যাবে এটার প্রাইস আসলে কেমন পড়বে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের নুবিয়া Z50S Pro কে নিয়ে ভিডিওটি। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এর ক্যামেরা কেমন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।